বাংলাদেশ জুড়ে জামাত ও বিএনপির হিংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বুধবার সন্ধে শাহবাগ চত্বরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করে গণজাগরণ মঞ্চ। মোমবাতির আলোয় গান স্লোগানে চলে প্রতিবাদ। আনিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং গণহত্যা। এই কদিন বাংলাদেশে হিংসায় প্রাণ গিয়েছে বহু মানুষের। তাদের উদ্দেশ্যে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করে গণজাগরণ মঞ্চ। নতুন করে ফের হরতালের ডাক দেওয়ায় এদিন জামাত ও বিএনপির বিরোধিতায় সুর চড়ায় শাহবাগ প্রজন্ম চত্বর। এবার জামাতের শক্তঘাটি চট্টগ্রামে 13ই মার্চ সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। আমাদের এই আন্দোলনের ভবিষ্যৎটা তো হলো 6 দফার উপরে নির্ভর করতেছে, যে আমাদের 6 দফা যখন বাস্তবায়ন হবে তখনই তো হলো আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব। আমার এই দেশমাতৃকা যখন আপনার পরাধীন ছিল তখন সেটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ হয়েছে। এখন যখন আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি তখন এখন তো আমাদের হলো এই স্বাধীন দেশে আর যুদ্ধ অপরাধীদেরকে আমরা দেখতে চাই না। শাহবাগ চত্বরে প্রত্যেকটা মানুষ একটি দাবি নিয়ে উপস্থিত হয়, রাজাকারের সকল চিহ্নিত রাজাকারের ফাঁসি এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ দাবি নিয়ে। যত দিন যাচ্ছে তত আমাদের আন্দোলন আরও দৃঢ় প্রতিজ্ঞিত হচ্ছে এবং আরও বেশি জনসমর্থন পাচ্ছে আমাদের এই আন্দোলন। 1 মাস ধরে চলতে থাকা শাহবাগ আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। এরই মধ্যে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে সরব হয়েছে আওয়ামী লীগ। ফলে শাহবাগ আন্দোলন আরও বাড়তি অক্সিজেন পেয়েছে। বিএনপি এবং জামাতের দেশজোড়া হিংসাত্মক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালো শাহবাগের প্রজন্ম চত্বর। এরই মধ্যে 3 দিনের বন্ধের পর বন্ধ বিরতি ছিল বুধবার, আর বৃহস্পতিবার ফের বন্ধের ডাক দিল বিএনপি, যাকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় বাংলাদেশ প্রশাসন। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে বিদুনী চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।